আসসালামু আলাইকুম বন্ধুরা, কথা কিনা মন দিয়ে শুনবেন। পৃথিবীতে খুনি হোক, পাপী হোক, জঘন্যতম মানুষ হোক, সে কখনো বলবে যে আমি অন্যায় করি নাই, আমি ভালো মানুষ। সবসময় বলবে আমি ভালো, অন্যায়কারীও বলে ভালো। সে তো জানে না সে কত বড় জঘন্য। ঠিক আছে, কোনোদিনও কেউ বলে না যে আমি অবৈধ, আমি অন্যায় করেছি, মাপ চাতে হবে, ক্ষমা চাতে হবে, কেউ বলে আরও যদি বলে মানে জাজ সাহেব আমি নির্দোষ, মাপ করতে করতে মাপের জায়গা নেই। পৃথিবীর এইটাই নেই। কখনো খারাপ মানুষেরও বলে না যে আমি পাপি, আমি অন্যায় করি, আমি মানুষের উপর নির্যাতন করছি, জুলুম করছি। এটাই পৃথিবীতে কেউ বলবে না, কেউ বন্ধুরা কেউ বলবে না। কথা কেটা শুনবেন, আমি যদি পাপ করি আমি কখনোই বলবো না পাপ করি। আমি যদি অন্যায় করি না, আমার ভুল ছিল না, ওর বলে আমি ওকে অন্যায় করেছি, আমি এই কথাটাই বলবো। পৃথিবীর মানুষের এই চরিত্র কালে কালে এই পৃথিবীতে নবী, রাসূল, গাউস, কুতুব বহুন্য মানুষ এসেছে। এই মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষকে সভ্যতে আনার জন্য আজকে দেখছেন একটা পক্ষ আমাদের দেশে আছে বা বিভিন্ন পৃথিবীতে আছে, উনিরা নবীজির বংশধরদের ভালোবাসে না, নবীজিকে ভালোবাসে। যে নবীজির বংশধর ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি, ওনার কারবালাতে শহীদ করল ইজিপ্ট। উনি সত্যর কাছে মাথা নত করেছিল না কেন? উনি যদি সত্যর কাছে মাথা নত করতো আজ কিন্তু সত্যটা দেবে যাবে। কারণ উনি সত্যবাদী, মিথ্যার কাছে কখনোই মাথা নত করে নাই। মিথ্যার কাছে ওনাকে শহীদ করা হয়েছিল কারবালাতে 40 দিন। উনি ছিলেন মা ফাতেমার নয়নমণি, নবীজির কলিজা, নবীজির আত্মা। এবং হুসাইনকেও নবীজি করেছিলেন প্রচণ্ড ভালোবাসে। হ্যাঁ, এখনও কিন্তু আমাদের দেশে এই মবিয়াকে বলে সাহাবী, নবীজির সাহাবী। সেই মবিয়াক মনে করেন যে নবীজি মানে তার সাহাবী থেকে খারিজ করে দিয়েছিল, বাইর করে দিয়েছিল, তার এজিদ মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে শহীদ করেছিল। কিন্তু এজিদের মিথ্যার জালে কখনো ইমাম হুসাইন মাথা নত করেছিল। এই পৃথিবীর একটাই সত্য ব্যক্তি ছিল ইমাম হুসাইন, মানে অন্যায়ের কাছে মাথা নত করে নাই নবীজি চলে যাওয়ার পর। এই কথাটা মনে রাখবেন, অন্যায়কারী কখনো বলে না আজ আমি অন্যায় করেছি, অন্যায়কারী বলবে না এটা আমি সত্য করেছি, রাইট করেছি, আমি বলছি না। এটাই হচ্ছে বড় কথা। তবে তোমাদের একটা কথাই বলবো, তোমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, তোমরা নিজেকে কখনো আল্লাহ খোদা দাবি করো না। আল্লাহ তোমাদের মানবে না, আল্লাহ কিন্তু ধীরে ধীরে মানে না, আল্লাহ একবারে গজব দেয়। কথাটা মনে রাখতে হবে। অন্যায়কারী কখনোই বলবে না যে আমি অন্যায় করেছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা সত্য কথাকে নিয়ে কোথায় বলবেন। সত্য, সত্য দিন, সত্য কথা, সত্য নবী, সত্য বীর আউলিয়া কাউস।